Hello guys, welcome back to my English Learn channel. So guys, today we're going to learn some more English word that we commonly use in our daily lives and the Bangla meaning and also the how we make this sentence. আজকে আমরা কিছু সহজ সহজ ইংলিশ শব্দ শুনবো যা আমরা সাধারণত আমাদের কাজে ব্যবহার করে থাকি এবং তার বাক্য তৈরি কিভাবে করব। অবশ্যই সবচেয়ে প্রথম আমি আপনাদের বলতে চাই, আমরা যদি ইংলিশে বাক্য তৈরি করা শিখতে চাই আমাদের প্রথমে বাংলায় চিন্তা করতে হবে, সেটাকে আমাদের আস্তে আস্তে এটাকে কনভার্ট করতে হবে। অবশ্যই কিছু ইংলিশ মুভি দেখতে হবে, যা আমরা হ্যারি পটার আছে, এটা দেখলে কিন্তু আমরা আমাদের ইংলিশ অনেক ইমপ্রুভ করতে পারবো। তো আসুন আমরা আমাদের কাজে চলে যাই। তাহলে প্রথমটি রেইন মানে বৃষ্টি। আমরা চিন্তা করি রেইন দিয়ে আমরা কী শব্দ বানাতে পারি। তো প্রথমে আমরা যদি চিন্তা করি আমি এই বৃষ্টিতে আমার ছাতা আনতে ভুলে গিয়েছি, তাহলে আমি কী বলবো? আই ফরগেট টু ব্রিং মাই আমব্রেলা ইন দ্য রেইন। দ্বিতীয়টি মিউজিক মানে গান বা সঙ্গীত। আমরা চিন্তা করি কী বলবো, আমরা মাঝে মধ্যে বলি না যে আমি যখন স্টাডি করি তখন আমি গান শুনতে পছন্দ করি, আমার ভালো লাগে, গান শুনতে শুনতে স্টাডি করতে আমার ভালো লাগে। তাহলে কী হবে? আই লাইক টু লিসেনিং টু মিউজিক ওয়াইল স্টাডিং। তারপরে ওয়ার্ক মানে কাজ। আমরা বলে থাকি সে সবসময় সকালে কাজে যায়, আমরা বলে থাকি সাধারণত কাজে যাই যখন হবে অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু তাহলে হবে হি গোজ টু ওয়ার্ক এভরি মর্নিং। লাভ মানে ভালোবাসা। তা আমরা তো বলি সাধারণত না, মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, এটা আমরা বলে থাকি। নিঃস্বার্থ ইংলিশ আমরা হয়তো আমরা নাও জানতে পারি, আমরা এটাকে আনকন্ডিশনাল বলতে পারি। তাহলে মাদার্স লাভ ইজ আনকন্ডিশনাল। চতুর্থটি ওয়াটার পানি। আমরা বলে থাকি যথার্থ পানি পান করো, তোমার শরীরের জন্য ভালো হবে। কি বলবো এটাকে আমরা ইংলিশ প্রথমে কিন্তু বাংলায় চিন্তা করলাম, তাহলে আমরা ইংলিশে ট্রান্সফার করি আস্তে আস্তে যে ড্রিঙ্ক ইনাফ ওয়াটার এভরি ডে, ইট ইজ গুড ফর ইয়োর হেলথ। রেসপেক্ট মানে সম্মান। আমরা তো এটা বলি ছোটদেরকে, আমরা বলি যে বড়দেরকে সম্মান করো, বড়দেরকে সম্মান করা উচিত। তাহলে আমরা কি বলবো? উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স। প্লে মানে খেলাধুলা। আমরা বলি না ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করতে ভালোবাসে, তাহলে এটাকে আমরা কীভাবে বলবো? চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য পার্ক। ফুড মানে খাবার। আমরা বলি না স্বাস্থ্যকর খাবার খাওয়া আমাদের শরীরের জন্য ভালো, তাহলে এটাকে আমরা কীভাবে ইংলিশে করবো? হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। টাইম আমরা বলি না সময় অনেক মূল্যবান, এটাকে অবহেলা করো না, তাহলে এটাকে আমরা ইংলিশে কীভাবে করবো? টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। 10 নম্বরটি লাইট মানে আলো। আমরা বলি না সূর্য আমাদেরকে আলো দান করে, তাহলে এটাকে আমরা কীভাবে বলবো? দ্য সান গিভ আস আ লাইট। সো আসুন বন্ধুরা, আমরা আজকে এখানেই শেষ করছি। বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন, কী জানতে চান অবশ্যই 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 আমার কমেন্টে জানিয়ে দেবেন এবং আমি আপনার আগামী পর্বে অবশ্যই তা নিয়ে আসব। এবং এটা যদি আপনাদের বাচ্চাদের দেখান অবশ্যই তারা অনেক অনেক কিছু শিখতে পারবে। অবশ্যই তাদেরকে দেখাবেন এবং তারা শিখতে পারবে এবং আরও উৎসাহ দান করবেন যেন তারা ইংলিশ শিখে এবং সামনের দিকে এগিয়ে যায়। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকে আরও উৎসাহিত দান করবেন। সকলকে বাই।